ওম যক্ষ কুবের বৈশ্রাবণ্য ধন ধ্যানাধিপতায় ধন ধনায় সমৃদ্ধি মে দেহি দেপায় সাহা। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 5ই জানুয়ারি 2025 আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে এবং প্রেম ভাগে কেমন সময় কাটতে চলেছে, দাম্পত্যের জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবনটি কেমন হতে চলেছে, বিদ্যার্থীদের জন্য ভ্রমণের ক্ষেত্রে কেমন ফলপ্রসূ হতে চলেছে, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য কি সময় রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে কৌলব। তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যতিপাত। তারপরেই শুরু হচ্ছে বরিয়ান। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 7টা বেজে 14 মিনিট 47 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 38 মিনিট 9 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 1 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8টা বেজে 15 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 5 মিনিট 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3টা বেজে 20 মিনিট 13 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 38 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের সম্পর্কের উন্নতির যোগ রয়েছে, তবে স্ত্রীকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, সংসারে মনোযোগ দিন। অযথা বৈরাকৃত কোনো সমস্যা বাড়িতে টেনে নিয়ে আসবেন না। মা বাবার সম্পত্তির ব্যাপারে ভালো মন্দ বোঝার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, নচেত সামান্য ভুল চুকের কারণে অনেক কথা শুনতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে, তাই নিজের ভুলগুলিকে সময় থাকতে সংশোধন করার চেষ্টা করুন। আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় মনে শান্তি থাকবে। ভ্রমণে অযথা হয়রানির শিকার হতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা অশান্তি বেঁধে যেতে পারে সকাল নাগাদ। শ্বশুরকুলদের সাহায্যে আজ বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারবেন। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ব্যয় বাড়তে পারে। বংশানুক্রমে আজ কিন্তু কোনো অসুখ বিসুখ আপনার আসতে পারে, যার ফলে কিন্তু আপনি কিছুটা অস্বস্তির মধ্য দিয়ে যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো কোনো মানুষের সাহায্য প্রাপ্তি হবে। তার পাশাপাশি আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় যদি অগ্রগতি করতে পারেন, তাহলে কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। ব্যবসায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। খুচরো ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সবাই কিন্তু আজ কম বেশি লাভবান হতে পারবেন। সংসারের আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু সর্বদা হুঁশিয়ার থাকবেন।
কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে। নিজের কাজের প্রতি ফোকাস করুন এবং বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সহকর্মীদের সাহায্যে আজ কিছু কাজ করতেও সক্ষম হবেন। আপনার থেকে বয়সে ছোট এমন কোনো মানুষের থেকে আজ কিন্তু উপকার পেতে চলেছেন। সুগারের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। বাড়িতে অতিথিদের সমাগমের ফলে আর্থিক সঞ্চয়ে বাধা পড়তে পারে। তার পাশাপাশি পাওনা কিংবা ঋণ শোধ করতে গিয়ে আজ বিভিন্নভাবে পরিশ্রান্ত হতে পারেন, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতে পারেন। তবে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাবে। তার পাশাপাশি সন্তানদের কাজে গর্ববোধ করার সুযোগ মিলবে। হাঁটা চলার সময় কিছুটা সাবধানে হাঁটাচলা করার চেষ্টা করবেন। শত্রুরা আজ আপনার ক্ষতি করতে অসফল হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পথে ঘাটে কোনো বিভ্রাটে পড়তে পারেন। অপরিচিত কিংবা পরিচিত মানুষের দ্বারা আজ কিন্তু কোনো বাধা বিঘ্ন সম্মুখীন হতে চলেছেন। বড় বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সর্বদা নিজের বুদ্ধিকে লাগিয়ে বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। সমাজসেবামূলক কাজে বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। ইলেকট্রনিক্স কাজকর্মী কিংবা যন্ত্রাংশ নিয়ে যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে ফোকাস দিতে হবে। সামান্য ভুলচুকের কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। ভীষণভাবে কথা শুনতে হবে, বহু রকম অপবাদের শিকার হতে হবে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, কোনো শোরুম কিংবা কোনো শপিং মলে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজের প্রেশার থাকবে। বিভিন্ন রকম উপর মহল থেকে অর্ডার থাকতে পারে, অর্থাৎ মালিক শ্রেণীর থেকে আজ কোনো কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে। তবে বাড়ি থেকে যাত্রা করার সময় সর্বদা সূর্যদেবকে অনুসরণ করে ভোলানাথের পুজো পাঠ করে বেরানোর চেষ্টা করবেন। তাতে করে যাত্রা শুভ হবে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। তবে ভ্রমণের পরিকল্পনা আজকে না করাটাই ভালো হবে। অর্থভাগ্য ভালো থাকলেও আজ কিন্তু বুঝে শুনে খরচাপাতি না করলে খরচ অতিরিক্ত মাত্রায় হওয়ার কারণে ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। দামি কোনো জিনিস প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তার করার সুযোগ পাবেন। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। তবে নিজেদের উন্নতি নিয়ে কারোর সামনে বড়াই করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:56:30 থেকে সকাল 9:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে। মানসিক অবস্থা বজায় থাকবে। কনফিডেন্স লেভেল হাই হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, কর্মস্থলে সহিষ্ণু ব্যবহারের জন্য বস থেকে শুরু করে আপনার থেকে ও নিম্ন শ্রেণীর কর্মচারীরাও আপনার প্রতি প্রশংসান্বিত হবে। নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন। কাজের জায়গায় পদোন্নতির যোগ হবে। তার পাশাপাশি সহকর্মীরা কিছুটা স্থানিত হলেও কখনোই কিন্তু আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। মুখের মধুর বাচনের জন্য আজ অনেকের কাছে প্রিয় হয়ে উঠবেন। তবে যুক্তিসম্মত কথা বলার কারণে অনেকের আঁতে ঘা লাগতে পারে, যার ফলে কিন্তু আপনার প্রতি তারা ঈর্ষান্বিত হতে পারে এবং ক্রুদ্ধ হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। তাই স্ত্রীর দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। স্ত্রী যাতে পরক্রিয়ায় লিপ্ত না হয় সেটা দেখার চেষ্টা করুন এবং তার সমসাময়িকভাবে আপনাকেও নিজেকে প্রস্তুত করতে হবে। কখনোই নিজের চরিত্রে যাতে কলঙ্কের দাগ না লাগে সেটা দেখতে হবে। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। প্রবাসী কোনো বন্ধুর আগমনে বাড়িতে খুশির আমেজ বজায় থাকবে।
দুপুর নাগাদ বাড়িতে কোনো বড়সড় আয়ের ব্যবস্থা হতে পারে, আয় উপার্জনের সুযোগ মিলতে পারে। স্ত্রীর সঙ্গে তর্কে না যাওয়াটা ভালো হবে। যত তর্ক করবেন ততই কিন্তু আপনাদের মেজাজ গরম হতে পারে এবং ভুল চুক কিছু করে বসতে পারেন। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছা পূরণ হওয়ার জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। সন্তানের জন্য খরচাপাতি বাড়তে পারে। সন্তানের উচ্চস্থানে কোনো কাজের সুযোগ হওয়ার কারণে মনে আনন্দ থাকবে। তবে যে সমস্ত পিতামাতার সন্তানরা অল্প শ্রেণীতে কিংবা ছোট শ্রেণীতে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ সন্তানদের পড়াশোনা নিয়ে ভীষণভাবে বিচলিত থাকবেন। তার পাশাপাশি পিতার শরীর নিয়েও চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ব্যাপারে ভালো সুযোগ দেখা যাচ্ছে, তবে নিজেদের অবস্থান বুঝে, নিজেদের পুঁজি বুঝে ব্যবসায় এগানোর চেষ্টা করবেন। ব্যবসা খাতিরে নিজেদের ভবিষ্যতের সঞ্চয় যদি ভেঙে ফেলেন, পরবর্তী সময় এ নিয়ে আফসোস হতে পারে। যারা হকারি করেন কিংবা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। গহনা ব্যবসায় কিংবা বস্ত্রালয়ের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন এবং মুনাফা বৃদ্ধিটা কম করুন। নিজেও বাঁচুন এবং কাস্টমারকেও ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করুন। প্রেজেন্টেশন স্কিল ভালো থাকার কারণে আজ কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের উপযুক্ত সময় হতে চলেছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে সকলে মিলে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে একটু সাবধানে থাকা সর্বদা প্রয়োজন রয়েছে। খুব বুঝে শুনে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে যাবেন না, নচেত কিন্তু আজ আপনাদের পার্সোনাল লাইফে কোনো ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় এবং অর্থ দুই ব্যয় হতে পারে। রক্তপাত থেকে সাবধানে থাকুন। বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। অবলা জীব কিংবা অবলা পশুদের প্রতি আজ ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। গৃহে পালন করার প্রতি আরো বেশি মোটিভ হবেন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার নিতে গেলে খুব বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন, নচেত পরবর্তী সময় কিন্তু নিজে চলার মতন কিংবা নিজের বুদ্ধিতে চলার মতন একটা হিংস তৈরি হবে না। অন্যের প্রভোগে চলার ইচ্ছে হবে এবং যেটা ব্যবসার জন্য কিন্তু মোটেও ভালো নয়। কোনো উপস্থিত ব্যক্তির অকারণে অপমান না করাটাই ভালো হবে। অন্যকে অপমান করলে আজ কিন্তু নিজেদেরও অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনয়ের জগতে যারা রয়েছেন, আজ অভিনয়ের জগতে ভীষণভাবে ভালো ইন্ডাস্ট্রি কাজ পাবেন এবং ভালো সুযোগ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:17:20 থেকে সকাল 10:33:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আজ আপনাদের দিনটি বেশ ভালো কাটুক, মঙ্গলদায়ক হোক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সকালের দিকটায় শুভ কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, যেটা আচমকা ঘটার কারণে আপনি কিন্তু বেশ খুশি হবেন। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে আজ সকালের দিকটায় সম্পর্ক ভালো থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, যাকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি তৈরি হবে। পুত্র সন্তানের জন্য মান সম্মান বৃদ্ধি পাবে। কন্যা সন্তানদের নিয়ে আজ কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুশ্চিন্তা লেগে থাকতে পারে। বহিরাগত শত্রুরা সর্বদা আপনার সংসারে কলহ সৃষ্টি করার চেষ্টা করবে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং গৃহের সুখ শান্তি বজায় রাখার জন্য কিছু ভালো কাজকর্ম করুন। সবাইকে ছোটখাটো উপহার দেওয়ার প্রয়াস করুন। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে কখনোই যদি কোনো কথা কিংবা কোনো কিছু ঘটনা আপনার পছন্দ না হয়, সেটাকে এড়িয়ে চলবার প্রয়াস করুন। তাতেই সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে প্রবল মাত্রায় থাকবে, যার ফলে সব কাজে কিন্তু আপনি লিডারশিপ পালন করতে বেশ সচেষ্ট হবেন। তার পাশাপাশি কর্মজগতে পেশার হতে চলেছে। যারা অন্যের অধীনে কর্মচারী হিসাবে নিয়োগ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুব পেশারে হতে চলেছে। অনেক কাজে পরিশ্রমে শারীরিকভাবে ক্লান্তি ভাব ফুটে উঠতে পারে। তবে যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ হাতের কাজের প্রশংসা পাবেন। বিভিন্ন কাজে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। মেডিকেল লাইনে যারা প্র্যাকটিসিং অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজ নাম যশ খ্যাতি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে সম্পত্তি জমি বাড়ি ক্রয় করতে চাইলে কিংবা বিক্রি করতে চাইলে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বহুদিন ধরে যে সমস্ত কাজ কিংবা সগাল্লাদ অর্থের অভাবে পূরণ হচ্ছিল না, সেই সমস্ত সগাল্লাদ আজ পূরণ হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, পাওনা টাকা আদায় হতে পারে, তবে পথে ঘাটে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। আপনার পরিচিত মানুষরাই আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বহিরাগত শত্রুরা আপনার পরিবারের আত্মীয় স্বজনদের মাধ্যমেই আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই কখনোই কাউকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করবেন না। চেষ্টা করুন নিজের সেফটি, নিজের দাম্পত্য জীবনের সেফটি নিজেকেই রক্ষা করতে। দায়িত্ব নিতে কখনোই পিছু পা হবেন না। সর্বদা কঠিন কাজে নিজের থেকে ঝাঁপিয়ে পড়ার প্রয়াস করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলে, আপনারা সবসময় সৎ থাকুন এবং ভালো কাজকর্ম করার প্রয়াস করুন। তাতে করে পরবর্তী সময়ে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনে সমস্ত রকম কাজে সফলতা পাবেন। যে কাজ করছেন তাতেও কিন্তু ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। তাই সবসময় ফলের আশা না করে কাজকর্ম করার প্রয়াস করুন। আজ সত্যের পথ অনুসরণ করার কারণে অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কিছু বিপদ হতে পারে, কিছু সমস্যায় পড়তে পারেন। তবে বন্ধুরা, বিপদের আশঙ্কায় যদি বসে থাকেন কিংবা বিপদের ভয়ে যদি সত্যের পথ অবলম্বন না করেন, তাহলে কিন্তু আজ নিজেকে সামলাতে পারবেন না। অনেক ক্ষেত্রেই অনুশোচনায় ভুগতে পারেন। তাই নিজের মন যেটা বলে, নিজে যেটা করে খুশি হন, সেটাই করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। পড়াশোনায় আজ কিন্তু আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে আজ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে আপনাদের কিন্তু পড়াশোনার মান বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য আজ কোথাও শুভ খবর আসতে পারে। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। পড়াশোনার পাশাপাশি অনলাইন প্রোডাকশনে কোনো কাজকর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। সন্তান স্থানীয় কিংবা বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে সর্বদা বুঝে শুনে আচরণ করুন। নিজেদের আচার আচরণ পরিমার্জিত করুন। মুখের মিষ্টতা বজায় রেখে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কিন্তু প্রেশার হাই হতে পারে। কোনো কারণে আজ শারীরিক অবস্থা ভীষণভাবে কষ্টদায়ক হয়ে উঠতে চলেছে, যার ফলে কিন্তু আজ আপনারা হসপিটালাইজড হতে পারেন। বিভিন্ন রকম মেডিসিনের প্রয়োজন হতে পারে। তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখলে আপনাদেরই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 8টি। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় পীরমুক্তা। শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালোবেসে একবার হলেও কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম অভাববোধ থেকে নিজেকে বের করতে সক্ষম হন এবং মানসিক শান্তি বজায় থাকে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন, সঠিক মূল্য যাতে লাভ করতে পারেন। এরপরেই আমরা জেনে নিব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের বাস্তববোধ খুব ভালোভাবেই থাকবে। বাস্তব অভিজ্ঞতা অনেক সঞ্চয় করতে পারবেন। অনেক ভুলভ্রান্তি আজ কেটে যাবে। নতুন করে অনেক কিছুর সম্মুখীন হতে চলেছেন।
তাই নিজেকে সর্বদা সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখুন। খারাপ ভালো দুই ঘটনার সম্মুখীন হবেন। পথে ঘাটে আজ অনেক মানুষের সঙ্গে পরিচিতি হবে, যারা আপনাকে কোনো কিছু শেখাবে। আজ কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবেন। বন্ধুরা, কখনোই কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। অন্যকে বিশ্বাস করে আজ ঠকতে পারেন। আত্মীয় পরিজনদের সাহায্যে নিজেদের কেরিয়ারে কিছুটা হলেও উন্নতি করতে সক্ষম হবেন। যারা ব্লগার রয়েছেন কিংবা আজ বিভিন্ন রকম অনলাইনে চ্যানেল খুলেছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম নতুন কন্টেন্ট আজ লাভ করতে চলেছেন। আজ কম বেশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। নতুন নতুন ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার দ্বারা নিজেদের অনেকভাবেই সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন। আজ পিতামাতার সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে, তবে মুখের কথার ওপর কখনোই অন্যকে আঘাত করার চেষ্টা করবেন না। অন্যকে নিয়ে কোনো কিছু মজা ঠাট্টা তামাশা করতে গিয়ে অপরকে আজ কিছুটা হলেও কষ্ট দিয়ে ফেলতে পারেন। তাই সেদিক থেকে অন্যের মনে যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে, সেটি দেখে তারপর মজা করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা খুশির মুহূর্ত কাটতে চলেছে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু একটা গল্প লেখা কিংবা স্ক্রিপ্ট লেখার ক্ষমতা আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা যাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। তার পাশাপাশি নতুন কোথাও ভ্রমণ হতে পারে, সেটা কাজের সূত্রে কিংবা পরীক্ষা সূত্রে নিজের প্রয়োজনে আজ কোথাও ভ্রমণ হতে পারে, যেখান থেকে নতুন কিছু জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, শুক্র গ্রহ পঞ্চমতম স্থানে থাকার কারণে আজ একটু ফ্যাশনেবল জীবন কাটানোর প্রতি মোহ বাড়বে, যার ফলে কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে নিজেদের ইচ্ছের উপরও কন্ট্রোল রাখার চেষ্টা করুন। নিজেদের সামর্থ্য অনুযায়ী চলবার প্রয়াস করুন। বন্ধুরা, আজ যেরকম আপনারা বাস্তববাদী হবেন, তার পাশাপাশি যুক্তিসম্মত কথাই কিন্তু আজ আপনাদের ভীষণভাবে সামাজিক স্বীকৃতি লাভ হতে চলেছে। সর্বক্ষেত্রে আজ কিন্তু আপনাদের কথার কারণে আপনি জিততে চলেছেন। বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে আজ মনে শান্তি লাভ হবে। আজ ভক্তি শ্রদ্ধা আপনার মধ্যে প্রবল মাত্রায় থাকবে। তার পাশাপাশি আজ কিছু করবার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের মধ্যে ভীষণ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য অনেক সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি সময় বুঝে কাজে লাগানোর প্রয়াস করুন। না হলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে সন্ধ্যের দিকটা আফসোস বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম খারাপ র্যাকেটের থেকে দূরে থাকুন। সততা বিচার করতে গিয়ে আজ বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সর্বদা নিজের কথা মাথায় রাখার প্রয়াস করুন। তার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ব্যবসা খাতে আজ নতুন কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ব্যবসা আরো উন্নতি করবে। নতুন করে ব্যবসার ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে। তার পাশাপাশি যারা যৌথ ব্যবসা করছেন, দিনটি তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। তবে হিসাব নিকাশটা একটু বুঝে নিলে আরো ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তির থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন করে সম্পত্তি ঘরবাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। প্রমোটিং এর বিজনেসে সফলতা আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অপরের উপকার করতে গিয়ে বিপদ বাড়তে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। নিজের গোপনীয়তা সর্বক্ষণ বজায় করে চলুন, নচেত আজ গোপনীয়তা ভাঙলে আপনাদের জন্য বিপদ অনিবার্য। কোনো কাজের জন্য সপরিবারের ইচ্ছে এবং সপরিবারের সুনাম বৃদ্ধি পেতে পারে।
ক্রয় বিক্রয়ের ব্যাপারে আজকের দিনটা বেশ ভালো রয়েছে, অর্থাৎ পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস কেনবার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আজ আপনাদের জন্য লাভদায়ক হতে চলেছে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে, ন্যায্য পাওনা আদায় নৈরাশ্য দেখা দিতে পারে। পেটের যন্ত্রণা সাময়িকভাবে কিছু বাড়তে পারে, দামি ভোজনের জন্য খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা বয়স্ক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার বেশি মাত্রায় গ্রহণ করলে স্বাস্থ্য কিন্তু এফেক্টিভ হতে পারে, বিভিন্নভাবে পেটের সমস্যা পেটের যন্ত্রণায় ভুগতে পারেন। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা লাভ করতে পারবেন। গাড়ি চালকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন, কখনোই যেন আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। ভিটামিন জাতীয় কোনো অভাবের কারণে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হয় বেশ মনে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ ভালো হতে চলেছে, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আজকের দিনটা উপযুক্ত রয়েছে। তবে যারা পড়াশোনার সূত্রে বাইরে অলরেডি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সহপাঠীদের সঙ্গে সর্বদা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, কখনোই কোনো ঝামেলা অশান্তিতে যাবেন না, নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। ভুল সঙ্গে মিশলে আজ কিন্তু আপনাদের পতন শুরু হতে পারে, তাই ভুল সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে সক্ষম হবেন, সহকর্মীদের দ্বারা কাজে অগ্রগতি করতে পারবেন, নতুন প্রজেক্টের কাজ পেতে পারেন, কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। যানবাহন বা জমি কোনো কিছু কেনবার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে আজ কিন্তু ঠকে যেতে পারেন। কোনো কিছু কেনার আগে যেরকম ভাবনা চিন্তা করার দরকার রয়েছে, সেরকম পুরনো জিনিস বিক্রি করে যখন নতুন জিনিস কিনবেন তখন পুরনো জিনিসের বদলে যেটা নিচ্ছেন সেটাও কিন্তু চেক করে নেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, তাই নিজেদের রাগ এবং জেদ ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পুলিশি ঝামেলায় যাবেন না, নচেত আজ অনেক সমস্যা তৈরি হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, সম্মান নষ্ট হতে পারে। শারীরিক কষ্টের জন্য আজ কাজে বাধা সৃষ্টি হবে, অলসতা আজ আপনার বিকেলটা নষ্ট করতে পারে। তার পাশাপাশি সন্তানদের কিংবা স্ত্রীর দিকে সঠিক নজর না দিলে স্ত্রী কিন্তু আজ টাকা পয়সা নয়ছয় করতে পারে, কিংবা অন্যের পেছনে অতিরিক্ত টাকা পয়সা ওড়াতে পারে, যেটা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কাছে দৃষ্টিকটু লাগতে পারে, যাকে কেন্দ্র করে পরিবারের অশান্তি সৃষ্টি হতে পারে। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতামাতার উপদেশ মেনে চলুন, তাতে করে আপনাদেরই সংসারে নিজেদের পজিশন তৈরি করতে এবং নিজেদের পজিশন শক্ত করতে সক্ষম হবেন। প্রেম জীবনটি আজকের দিনে বেশ ভালো হতে চলেছে, কাউকে পছন্দ করে রাখলে আজ প্রপোজাল দিতে পারেন, এটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, কুটির শিল্প কিংবা টেলারিং এর কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে, তবে কাস্টমার কিংবা যেখানে কাজ করছেন সেই জায়গাটার দিকে ফোকাস করুন এবং সবার সঙ্গে খুব বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন, দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে আজ না করাটাই শ্রেয় হবে। বন্ধু বান্ধবের দ্বারা কোথাও কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তবে কাছের বন্ধুরা আজ আপনাকে সর্বদাই খুব প্রশংসায়িত করবে, তাদের কাছে কিন্তু আজ আপনি ভীষণভাবে সম্মান লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় সকাল 11:30 থেকে দুপুর 12:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীকে যত ভক্তি করে স্মরণ করতে পারবেন, মা কালীর কৃপা লাভ করতে সক্ষম হবেন, সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতিরিক্ত সৎ হওয়ার কারণে অনেক শত্রু তৈরি হবে এবং অনেক সমস্যায় জর্জরিত হবেন। তাই চেষ্টা করুন এই ধরনের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, কিভাবে এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, তার জন্য অগ্রিম কিছু পরিকল্পনা করে রাখতে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ অনেক সমস্যা তৈরি হতে পারে, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে কিংবা নিজের ধর্মের কোনো মানুষের সঙ্গে আজ বচসা বেঁধে যেতে পারে। দেনা পাওনা নিয়ে কিছু সমস্যা হতে পারে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সময়টা খুবই ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় আজ বাড়ির থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনার কাছের কোনো মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষের দ্বারা আজ আপনাদের চরিত্রে কিংবা আপনাদের ব্যবহারে কলঙ্কর দাগ লাগতে পারে, আপনাদের সমস্যা বাড়তে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। সব দিকটা বিচার বিবেচনা করে কথা বলার চেষ্টা করবেন। প্রয়োজনে মৌন থাকার চেষ্টা করুন। যেখানে যতটুকু বলার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী বলার চেষ্টা করুন। অতিরিক্ত বাক্য খরচে সম্মান নষ্ট হতে পারে। সামাজিক কাজকর্মে আজ কিছুটা খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশনের অবনতি ঘটতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে সেই সমস্ত কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তিমূলক গান রীতি রেওয়াজে আজ ভীষণভাবে ভক্তি থাকবে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ মোটামুটি ভালো রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ লাভবান হবেন। আপনারা যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, আপনাদের জন্য সময়টি মোটামুটির ওপর ভালো রয়েছে। তবে পরিশ্রমের তুলনায় আয় তেমন কিছু বৃদ্ধি পাবে না। আপনারা যারা কম্পিউটার কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ আপনাদের মনের মতন কোনো পজিশন পাওয়ার কারণে ভীষণভাবে আনন্দিত থাকবেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ আপনাদের আরো বন্ডিং স্ট্রং হবে। অনেকটা সময় আপনি বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন। তবে অযথা মাদকদ্রব্য সেবন করে নিজেদের স্বাস্থ্য খারাপ করবেন না, অর্থের অপচয় করবেন না। খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করুন। স্বাস্থ্য ভালো না থাকলে কিংবা পেটের গোলযোগ দেখা দিলে খাবার দাবারের লিমিটে রাখার প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করার প্রয়োজন রয়েছে। তীর্থযাত্রায় বেশ লাভবান হবেন, তবে গাড়ি জার্কিং এর ফলে আজ আপনাদের হাঁটুর সমস্যা, বাতের সমস্যা, কোমরের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আজ প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সম্পর্কে মাধুর্যতা বাড়বে। একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। সামাজিক রীতি রেওয়াজ মেনে পরিবার থেকে আপনাদের সম্পর্কে মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিবাহের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, ২ চাকার যান কিংবা ৩ চাকার যান যারা চালাচ্ছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ড্রাইভ করার সময় মাদকদ্রব্য সেবন করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে, বেশ শুভপ্রদ হতে চলেছে। ব্যবসা নিয়ে আজ ভালো কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে সলা পরামর্শ করতে পারবেন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে অনেক কাস্টমার আরো বেশি মাত্রায় বাড়তে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর বিজনেস করছেন, আপনাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। কুটির শিল্প, হস্তশিল্প, হাতের কাজে প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্ডার বেশি মাত্রায় আসবে। গৃহশিক্ষকদের জন্য সামনের সময়গুলি খুব ভালো আসতে চলেছে, তবে নিজের প্রস্তুতিটাও খুব জবরদস্ত থাকার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 10 মিনিট 33 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 35 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় বাবা শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে, খারাপ দশা কিংবা শনি দশা কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি ব্যবসা কর্মজীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত রকম সম্পর্কে মাধুর্যতা বৃদ্ধি পাবে, আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ স্বাস্থ্যের দিকে নজর দিন এবং প্রয়োজনে প্রাতঃভ্রমণ করুন, একটু মেডিটেশন করুন, যোগা ব্যায়াম করুন। তাতে করে কিন্তু স্বাস্থ্য বেশ ভালো থাকবে এবং মনের ভেতর ফুর্তি আমোদ বেশ প্রবল মাত্রায় থাকবে। নচেত আজ সামান্য কারণেও আপনি কিন্তু ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে একটু নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা ডিপ্রেশনে ভুগতে পারেন। তাই নিজেদের এই সমস্ত ডিপ্রেশন অবস্থাকে কাটিয়ে বেরোনোর চেষ্টা করুন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ ভাবনা চিন্তা করুন। তাতে করে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, কাজে বেশ মোটিভেট হবেন। ব্যবসা সংক্রান্ত সমস্ত রকম সমস্যা ও খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ আজ পরিশোধ করতে পারেন। বন্ধুদের সাহায্যে ব্যবসায় অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করা এবং অন্যের উপর নির্ভর করাটা ত্যাগ করুন। কর্মচারীর উপর গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব অর্পণ করলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। ব্যবসায় অনেক জিনিসপত্র কিংবা টাকা পয়সা নয়ছয় হতে পারে। চক্ষু রোগে বিশেষভাবে ভোগার সম্ভাবনা রয়েছে, তাই চোখের সমস্যা, দাঁতের সমস্যা ছোট থাকতেই তার চিকিৎসা করান। অতিরিক্ত বেড়ে গেলে সমস্যা আরো বাড়বে এবং কষ্ট পাবেন। মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন। মায়ের কোনো ব্যবহার আজ আপনার মনকে বহুভাবে আঘাত করবে। কাজের চাপ বাড়তে পারে। পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা কষ্ট পেতে পারেন, মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, স্ত্রীর সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন। তবে অতীতের কোনো সমস্যা টেনে আনবেন না এবং স্ত্রীর সামনে পরে নারীর কখনোই সুনাম করবেন না। নচেত কিন্তু স্ত্রীর সঙ্গে অযথা সামান্য কারণে ফাটল ধরতে পারে, সম্পর্কে বিচ্ছেদও সৃষ্টি হতে পারে, যার এফেক্ট কিন্তু সন্তানদের ওপর পড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে, সন্তানদের চিন্তা ভাবনায় বাধা সৃষ্টি হতে পারে। উদ্বেগবশত কোনো কাজ কিংবা কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাবনা আজ আপনাকে অনেকটাই ভোগাবে। চাকুরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, তবে সেই সুযোগটি যথাযোগ্যভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। নিজেদের অন্যমনস্ক কিংবা অতিরিক্ত চাহিদার কারণে সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। বাইরের লোকের জন্য খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। শৌখিন জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যায় পড়তে পারেন। পরের কথায় ভরসা করে কোথাও কখনো ভ্রমণে যাবেন না। নচেত কিছু ঝামেলা অশান্তিতে পড়বেন, মনের মতন পরিবেশ পাবেন না। এই ঘিরেই অশান্তির সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চা কিংবা জ্যোতিষ চর্চার দিকে আজ ভীষণভাবে আগ্রহ বাড়বে, কৌতূহল সৃষ্টি হবে। শত্রুকে জয় করতে সক্ষম হবেন। শত্রুদের সঙ্গে যে কোনো চুক্তিতে কাজ করতে গেলে আজ জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি পোহাতে হবে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আজ দিনটি বেশ আপনাদের জন্য ভালো রয়েছে। তবে নিজেদের কাজে ফোকাস করুন, নিজেদের কাজে আধুনিকত্ব বজায় রেখে চলুন। সবার সঙ্গে একটা কথাবার্তা কিংবা বাচন শক্তি খুব ভালো থাকার কারণে আজ কিন্তু সবার মন জয় করতে সক্ষম হবেন। সকাল থেকে শরীরে কিছু জড়তা কাজ করতে পারে। হৃৎপিণ্ডের সমস্যা কিংবা প্রেশার বেড়ে যাওয়ার ফলে আজ হার্টের সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ মাত্র মাথা গরম হয়ে যাওয়া, কোনো ব্যাপারে যুক্তিসম্মত কথাবার্তা না ভেবেই হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে কোনো আইনের মেরপাচে কিংবা সামাজিক পরিবেশে ফেলতে পারে। তাই সর্বদা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। তর্কে না যাওয়াটাই ভালো। তাই পিতার সঙ্গে কেন, বাইরের লোকের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কখনোই আজ তর্কে যাবেন না। মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলে পরবর্তী সময়ে বহুদিন ধরে কিন্তু এর ভোগান্তি পোহাতে হবে। কুটির শিল্প, হস্তশিল্পে মোটামুটি ভীষণভাবে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত কোনো কারণে বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04:36 থেকে সন্ধ্যা 6:48:30 পর্যন্ত।
বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সমস্ত মনোবাসনা পূরণ হবে, নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করতে সক্ষম হবেন, কাজে অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, যারা মিডিয়ায় কাজ করছেন অর্থাৎ জার্নালিস্ট, তাদের জন্য কিন্তু খুবই দিনটি বিপজ্জনক হতে চলেছে। কোনো ফুটেজ কিংবা কোনো খবর কালেক্ট করতে গিয়ে আজ জীবনের ঝুঁকি হতে পারে, বিভিন্ন রকম পাবলিক প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিকটা দেখে শুনে বিচার বিবেচনা করে যুক্ত হন। তার পাশাপাশি আর্থিক টানাপোড়েন থাকতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের উন্নত মানের প্রযুক্তিকর চিন্তাভাবনা। ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোথাও ঋণ করতে হলে আজ করতে পারেন, সেদিক থেকে কিন্তু অনেক সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়বে। দুপুরের দিকটায় বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা কিন্তু ধীরে ধীরে অবনতি হতে পারে। নিজের ভুলের ফলে বদনাম কিছুটা বাড়বে। বাড়তি ব্যবসার কথা আজ ভাবনা চিন্তায় এলেও বাস্তবায়ন না করতে পারার কারণে দুঃখ দুর্দশা বাড়তে চলেছে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার প্রয়াস করুন। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চললে আজ কিছুটা অর্থ সেভ থাকবে। নতুন করে শপিং কিংবা কেনাকাটার যোগ রয়েছে। পুরনো কোনো বন্ধু যারা আপনার সঙ্গে শত্রুতা করত, তারা কিন্তু আজ আপনার বন্ধুত্বের আড়ালেই আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। বন্ধুরা, আজ পথে ঘাটে হাঁটা চলার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বদা হাঁটা চলার সময় বিচক্ষণতার সঙ্গে হাঁটাচলা করবেন। ড্রাইভ করার সময় কোনো মাদক জিনিস গ্রহণ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি সাংসারিক অশান্তির থেকে আজ নিজেকে মুক্ত করার প্রয়াস করুন। সাংসারিক ঝামেলার থেকে যত নিজেকে মুক্ত রাখবেন, ততই মানসিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়ার জন্য মন কিন্তু কিছুটা হলেও উৎফুল্ল থাকতে পারে। সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে আজ কিন্তু আপনাদের পরিচয় লাভ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। লটারি কিংবা জুয়া থেকে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন, তাদের জন্য সুযোগ আসতে চলেছে। তবে অল্প অর্থ বিনিয়োগ করলেই ভালো ফল পাবেন। নতুন করে আবারও কোনো ভালো মানুষের সঙ্গে আপনাদের পরিচয় বৃদ্ধি পেতে চলেছে। প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আজ অনেক স্কিপ লেখার সুযোগ আসবে। অনেক জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সঠিক জায়গায় যদি আপনি সঠিকভাবে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন, তবে জীবন কিন্তু আজ সম্পূর্ণ পাল্টে যেতে পারে। তার পাশাপাশি আপনাদের বুধ গ্রহ ষষ্ঠতম স্থানে এবং অষ্টমতম স্থানে শনি মহারাজ থাকার কারণে, শনি গ্রহ উপস্থিত থাকার কারণে জীবনে যেরকম ভালো সময় পাবেন, সেরকম কিছু খারাপ সময়ও পাবেন। ভালো খারাপ দুই মিলিয়ে আজ কাটবে। সকালের দিকটায় কোনো ক্ষেত্রে আনন্দ লাভ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের প্রেশার থাকার কারণে অনেকটা কষ্ট এবং পরিশ্রমে চোখে জল আসতে পারে। সন্তান এবং স্ত্রীর প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ আজ আপনাকে অনেকটা পরিশ্রমী করে তুলবে। পরিশ্রান্ত হবেন। বিভিন্ন রকম প্রেম জীবনেও অশান্তি কলহ তৈরি হতে চলেছে। জীবন সঙ্গিনীর থেকে আজ কিন্তু শান্তি পাবেন না। আধ্যাত্মিক বিষয়ে কিছুটা শান্তি লাভ হতে পারে। সবকিছুর পরে ভগবানকে অনুসরণ করুন, তাতে করে মনে কিন্তু কিছুটা হলেও শান্তি থাকবে। তীর্থযাত্রার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। নতুন করে কোনো জমি বাড়ির সম্পত্তি কিনতে পারেন। সেদিক থেকে কিন্তু অনেক ভালো সুযোগ আসতে চলেছে। বন্ধুরা, প্রমোটিং এর বিজনেসে সফলতা লাভ করতে চলেছেন। ভালো গ্রাহক প্রাপ্তি হবে। অর্থ এর থেকে প্রচুর পরিমাণে প্রাপ্তি হবে। নিজেদের চিটফান্ড ব্যবসাটি যদি চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক লাভবান হতে চলেছেন। নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইলে যোগদান করতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে
থাকার বাসস্থানে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তাই সেদিক থেকে নিজেকে সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার শক্তি কিংবা ক্ষমতা তৈরি করার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৩১ এবং ১০। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পীতমুক্তা এবং লাল প্রবাল। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল ৬টা বেজে ৩৭ মিনিট ৫৫ সেকেন্ড থেকে সকাল ১০টা বেজে ১০ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে কিছুটা হলেও ভালো ফল পেতে চলেছেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে প্রেম জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং সমস্ত রকম সম্পর্কের মধ্যে যাতে একাত্মতা বোধ গড়ে ওঠে, সম্পর্কে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একে অপরের সঙ্গে ভালোভাবে মানিয়ে গুছিয়ে যাতে থাকতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি যারা ল নিয়ে পড়াশোনা করছেন কিংবা জার্নালিজম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ বিভিন্নভাবে বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই বুদ্ধি লাগিয়ে পরিস্থিতিকে হ্যান্ডেলে আনার চেষ্টা করবেন। ডায়াবেটিস রোগীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। তবে যারা ডায়েটিশিয়ান রয়েছেন কিংবা যারা ফিজিশিয়ান রয়েছেন, বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট রয়েছেন ডাক্তারদের ক্ষেত্রে কিংবা মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন, আজ কিন্তু দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকমের রোগীর সঙ্গে আজ আপনাদের পরিচিতি হবে এবং আপনাদের চেম্বারের পরিচিতি আরো বাড়বে। তার পাশাপাশি আজ আপনাদের চারিদিকেই প্রশংসা হয়ে চলবে। বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা সফল হবে এবং সুষ্ঠুভাবে উচ্চশিক্ষার পদ অগ্রগতি করতে সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকুন, তাতেই আপনাদের জন্য মঙ্গল হবে। চক্ষু পীড়ায় কিছু ভুগবেন, কখনো কখনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে। ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই আপনাদের জন্য আজকের দিনে ভালো। বাড়িতে অতিথির সমাবেশ ঘটবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানহানির যোগ রয়েছে। ব্যবসায় মনোবল বৃদ্ধি করার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত সমস্ত রকম ঝামেলা অশান্তিকে নিজের থেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ব্যবসায় আজ কিন্তু মোটামুটি আর্থিক অবস্থা ভালো থাকবে এবং কাস্টমার ভালো থাকবে। আজ আপনারা যারা বিভিন্ন রকম কোম্পানি কিংবা বিভিন্ন ডিলার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। ব্ল্যাকে অনেক মালটাল সাপ্লাই দিতে সক্ষম হবেন। এক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা বহুভাবে ভালো হতে চলেছে। ধর্মালোচনা দ্বারা সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা থাকবে, তবে সেগুলিকে অতিক্রম করে কর্মক্ষেত্রে নিজের পজিশন শক্ত করার চেষ্টা করুন। নিজের কঠোর পরিশ্রমের ফলে সফলতা মিলতে পারে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র দেখা হওয়ার কারণে বেশ মনে আনন্দ থাকবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি বাড়ার যোগ রয়েছে। বন্ধুর কারণে কোথাও কোনো সম্মান প্রাপ্তি হতে পারে। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করলে আজ কিন্তু ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, উন্নতি করতে পারবেন। কাউকে সৎ পরামর্শ দেওয়াটা আজ আপনাদের জন্য ভালো হবে, তবে নিজে কখনোই অসৎ সঙ্গে মিশবেন না। টাকা পয়সা চুরি হতে পারে। ব্যবসার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য গৃহত্যাগী হতে পারেন কিংবা প্রেমের ব্যাপারে বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরি স্থানে কাজের কম বেশি চাপ থাকবে, তবে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আজ কিন্তু আপনাদের কাজের সূত্রে বাইরে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেখানে কাজের জায়গায় বাইরে ট্রান্সফার নিচ্ছেন সেখানে কিন্তু সবার সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করবেন। সহিষ্ণুতা ভাব বজায় রাখবেন এবং মুখের মিষ্টতা বজায় রেখে চলুন, তাতে করে সব জায়গায় কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতা বজায় থাকবে। কর্মদক্ষতার ক্ষেত্রে চাকুরির স্থানে কিছু সুনাম অর্জন করতে দুপুর নাগাদ সুযোগ পাবেন। বিশেষ সম্পত্তি নিয়ে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা হতে পারে।
রাস্তাঘাটে কখনো কোথাও পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। যারা বিভিন্ন রকম যানবাহন ড্রাইভ করছেন, আপনারাও কিন্তু কিছুটা সতর্ক থেকে ড্রাইভ করবেন। কখনোই রেষারেষি কিংবা অন্য কোনো গাড়িকে ওভারটেক করার যে প্রবণতা, এটি ত্যাগ করে চলবার চেষ্টা করুন, নচেৎ দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটির থেকে বিবাদ তৈরি হতে পারে, তাই যে কোনো ঝামেলাকে মাথা ঠান্ডা করে বুঝিয়ে বলে সমাধান করার চেষ্টা করবেন। মানুষের সেবায় আজ কিছু শান্তি লাভ করতে পারবেন। শেয়ারে ব্যবসা আজ কিন্তু লাভজনক হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, আজ ভালো আইনজীবীর সাহায্যে এই ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 69, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:47 থেকে দুপুর 12:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের আশীর্বাদে আজ আপনারা সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনের সঠিক পরিস্থিতিতে পৌঁছতে পারবেন, সঠিক পথে অগ্রগতি করতে সক্ষম হবেন, জীবনে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। ঠাকুরের আশীর্বাদে আজ বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন, নিজের কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মজগতে কিন্তু নিজের প্রচেষ্টায় জীবনে কম বেশি উন্নতি আজ আসতে চলেছে। তবে কাজের শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ হয়তো আটকে যেতে পারে কিংবা পেন্ডিং পড়ে থাকতে পারে। পথে ঘাটে যানবাহনের যাতায়াতের সময় প্রচুর পরিমাণের হ্যারাস হবেন, বিভিন্ন রকম প্রবলেমে পড়তে চলেছেন। তবে অনেক ভালো অপরিচিত বন্ধু তৈরি হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে চলেছে, বিভিন্ন রকম চাহিদা আজ ফুলফিল করতে গিয়ে কিছু আর্থিক ব্যয় হতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে চলেছে, তবে একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বহুদিনের পরিকল্পনা করা রয়েছে, তবে মন্দিরে যান, মনে শান্তি বিরাজ করবে এবং কিছুটা আনন্দও হবে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে, নতুন করে জীবনসঙ্গী আসতে পারে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্কটি বেশ মজবুত হতে চলেছে। তবে একে অপরকে যদি ছোটখাটো কোনো উপহার দেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরো ভালো হবে, আরো সুন্দর হয়ে উঠবে। আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন কিংবা আত্মীয় স্বজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন, তাই নিজের মনকে স্ট্রং করার চেষ্টা করুন, নচেৎ আজ কিন্তু অনেকটা কষ্ট পেতে চলেছেন, হীনমান্যতায় ভুগতে পারেন। পরিবারের জন্য যতই করবেন ততই কিন্তু আপনি মানসিকভাবে কষ্ট পাবেন, তাই পরিবারের জন্য যতটুকু না করলে নয় ততটুকুই করবার চেষ্টা করুন, তবে নিজের কথাটা সর্বদা মাথায় রেখে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম কষ্টের কারণে মনে কিন্তু অশান্তি যেরকম থাকবে, শারীরিক দুর্বলতাও ফুটে উঠবে। বাড়িতে সুসংবাদ কম বেশি আসতে পারে সন্ধ্যের দিকটায়, সেবামূলক কাজে শান্তি লাভ হবে। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি বিরাজ করবে। কোমরের যন্ত্রণা বাড়তে চলেছে, সারাদিনের দৌড়ঝাঁপের ফলে শারীরিক পরিশ্রম ফুটে ওঠার ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন। আজ স্ত্রীর কোনো কাজে আপনাকে অবাক করে দেওয়ার মতন কিংবা তাক লাগিয়ে দেওয়ার মতন কিছু ঘটনা ঘটতে পারে, যা আপনার স্ত্রীর কাছ থেকে আশা করছিলেন না, সেই রকম কোনো ঘটনা, যাকে কেন্দ্র করে আজ কিন্তু কিছুটা আনন্দিত থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, কাজের পাশাপাশি আজ বিভিন্ন রকম ছোটখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন হতে চলেছে, তবে অযথা অর্থ নষ্ট না করাটাই শ্রেয় হবে, কারণ অতিরিক্ত অর্থ নষ্ট করার কারণে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন।
যার ফলে আর্থিক অভাব অনটনও কম বেশি দুপুরের পরবর্তী সময়ে অনুভব করতে পারেন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা থাকলে সেটি সফল হতে পারে, তবে তার জন্য কিছু প্রয়াস করতে হবে। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, জ্বর জ্বালায় ভোগান্তি আজ কম বেশি হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনায় আজ সফল হবেন। নতুন করে গৃহপ্রবেশের জন্য আজ অনুষ্ঠান আলোচনা করতে পারেন, কিংবা অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চান, সেদিক থেকেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। পেশা ক্ষেত্রে আনন্দে কাটবে কম বেশি সকালের দিকটাই, তবে কিছু পরিশ্রান্ত, কিছু ক্লান্তিকর পরিবেশ কাজকর্ম করার ফলে আজ কিন্তু মানসিক দিকটা কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, আরও প্রোটিনযুক্ত খাবার দাবার গ্রহণ করুন। তবে যারা সুগার কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন, কোলেস্টেরলের রোগী রয়েছেন, হার্ট স্পেশালিস্ট রয়েছেন, হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত মেডিসিন গ্রহণ করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য চেক আপ করুন, সেটাই ভালো হবে। মর্নিংয়ে আপনারা যদি কিছুটা প্রাতঃভ্রমণ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তাতে করে স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীতমুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:47:20 থেকে সকাল 11:37:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আজ কিন্তু সঠিক পথ এবং জীবনের সঠিক উদ্দেশ্য নির্বাচন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করার জন্য আজ বহু পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বহু সোর্স থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি হতে পারে, তবে আজ কিন্তু কুপ্রভাবের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, অর্থ অতিরিক্ত মাত্রায় খরচ হতে পারে। তাই চেষ্টা করুন অযথা কুসঙ্গে মিশবেন না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, অযথায় হিসাব না করে বেহিসাবির মতন টাকা পয়সা খরচা করবেন না। কোনো হারানো জিনিস আজ উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য যোগাযোগ আসতে পারে। বড় স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাসঘাতকতার চান্স রয়েছে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু খুব পরিমার্জিত, পরিপাটি থাকবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। তার পাশাপাশি কারোর কাছে দয়া প্রার্থনা করতে হবে। আজ অন্যকে আজ কিছুটা উপকার করার জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার জন্য স্ত্রী কিন্তু কিছুটা খুব বিরক্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে আজ আপনাদের জীবনে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকটায় মাথা যন্ত্রণা এবং প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এবং পরিশ্রম অতিরিক্ত না করে যতটুকু করতে পারবেন ততটুকুই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। কর্মচারীদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, অযথা অশান্তি কলহ তৈরি করবেন না। টিম ওয়ার্ক কাজে আজ পরিশ্রম বেশি করতে হবে, তবে আজ কোনো দুর্নামের শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে এবং সব ক্ষেত্রে নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিভ্রাটের সৃষ্টি হতে পারে, কোনো বচসা বাঁধতে পারে কাস্টমারের সঙ্গে। তাই চেষ্টা করুন অযথা কাস্টমারের সঙ্গে ঝামেলা অশান্তি না করে নিজেদের সাইড থেকে কোনো ভুলভ্রান্তি হলে সেটিকে একটু বুঝে শুনে কন্ট্রোল করতে। নতুন করে ব্যবসার সূচনা করতে চাইলে করতে পারেন। নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাইলে ব্যবসায় করতে পারেন। প্রসাধনী ব্যবসায় আজ বেশ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আতশবাজি কিংবা কারেন্টের কোনো জিনিসপত্র, আগুন থেকে সর্বদা সতর্ক থাকবেন। আর সামান্য ভুলের কারণে কিছু দুর্ঘটনা ঘটতে পারে।
আজ কোনো কিছু দুর্ঘটনার সাক্ষী হবেন, যার ফলে কোথাও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারোর বশ্যতা স্বীকার করার জন্য আজ অনেক হয়রানির শিকার হতে হবে। অন্যকে পরামর্শ দিতে গিয়ে কিংবা অন্যকে সাহায্য করতে গিয়ে আপনার কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো কাজ শুরু করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন, আপনার কতটা পুঁজি রয়েছে সেটি বিচার বিবেচনা করে তারপর চেষ্টা করুন করতে। কুটির শিল্প, হস্তশিল্পে নিজেদের কাজের প্রশংসা হবে। আজ কিন্তু আর্থিকভাবে মুনাফা বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হবে, তবে কিছু সমস্যা ঝামেলার মধ্য দিয়ে। কোনো মহিলাকে কেন্দ্র করে আজ আপনাদের মাইন্ড খেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নচেৎ সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। সামাজিক কাজকর্ম করার প্রতি আজ একটা অনীহা তৈরি হবে, যার ফলে কোনো দুস্থ, দরিদ্র কিংবা গরিব মানুষদের প্রতি একটা খারাপ আচরণের জন্য আপনারা পরে কিন্তু হতাশাগ্রস্ত হতে পারেন। প্রচুর পরিমাণে নিজের প্রতি ঘৃণাবোধ জন্মাতে পারে। তাই কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অযথা কাজকর্ম করার পরে ভাবতে যাবেন না, তাতে করে স্বাস্থ্য খারাপ হবে এবং অযথাই মানসিক চাপ বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ ধারালো অস্ত্রে কাজ করার সময় সতর্ক থাকবেন, রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দকৃত কোনো জিনিস আজ কিন্তু সামান্য ভুলের কারণে হস্তান্তর হতে পারে, তাই চেষ্টা করুন সেদিকটায় যত্নবান হতে। বন্ধুরা, আজ নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকলেও অতিরিক্ত অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে সংসার পরিচালনা করতে আপনার স্ত্রী কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেটি আপনার কাছে অসহনীয় হয়ে ওঠার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা অশান্তি না করে সমস্ত কিছু সমাধান করতে। ওভারঅল আজকের দিনটাও মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 10টা বেজে 17 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ হবে। সব ক্ষেত্রে কষ্ট করে হলেও নিজেদের জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পারিবারিক এবং কর্মজীবনে শান্তি বজায় থাকবে। সমস্ত ক্ষেত্রে কম বেশি লাভবান হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, মহিলাদের জন্য নতুন কোনো কাজ শুরু করার ভালো দিন রয়েছে আজকের দিনে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণভাবে সুনাম অর্জন করতে পারবেন, কিংবা ধার্মিক কাজে কিছু অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে এবং সান্নিধ্যে আজ কিন্তু ধর্ম নিয়ে আলোচনা বেশ মজে থাকবেন। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। সামান্য ভুলচুকের কারণে আজ আপনার পায়ে চোট পেতে পারেন, কিংবা কোথাও কোনো শ্বাসকষ্ট কিংবা সমস্যা বাড়তে পারে। বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। অতীতের কোনো ভালো ঘটনা আজ আপনার সারাদিনটাই খুশির আমেজ বজায় রাখবে। কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। ব্যাতের যন্ত্রণায় আজ কিছুটা কষ্ট পাবেন। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য খরচাপাতি বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ঝামেলা বাড়তে পারা, আইনের সমস্যা দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং সেদিকটা বিচার বিবেচনা করে এগোনোর চেষ্টা করবেন। কখনোই অন্যের উপর ভরসা করে থাকবেন না। নিজের যা করণীয় তা সর্বদা করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি গ্রহগতির যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আজ আপনাদের আর্থিক অবস্থা আপনাদের কন্ট্রোলেই থাকবে। আর্থিক অবস্থা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি পছন্দসই যে কোনো জিনিস আজ প্রাপ্তি করতে সক্ষম হবেন। বহুদিনের শখ আহ্লাদ ইচ্ছে পূরণ হতে পারে। বেকারদের জন্য নতুন কিছু করবার চেষ্টা আজ আপনাকে বহু দূর পর্যন্ত নিয়ে যাবে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো লাভ করতে পারবেন। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হবেন। কারুর প্রলোচনায় হঠাৎ পা দিতে যাবেন না। বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথা বলায় বিবাদ সৃষ্টি হতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ করতে পারবেন। সন্তানদের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা হকারি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আজ অনেকটাই অর্থশ্রীর বৃদ্ধি ঘটবে। কুচিন্তা থেকে দূরে থাকুন, তাতে করে আপনাদেরই মঙ্গল হবে। চাকরি ক্ষেত্রে দিনটা ভালো থাকলেও সহকর্মীরা সর্বদা আপনাকে আপনার উন্নতির থেকে সরানোর চেষ্টা করবে, আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক প্রভাব কর্মক্ষেত্রে না খাটানোই ভালো। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনটি দুই ভালো হতে চলেছে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করার জন্য আজ তেমন দিনটা ভালো নয়। বেশি ইন্টারেস্টে কোথা থেকে ঋণ নেওয়ার চাপে মুখে পড়তে পারেন। তাই এই ধরনের ঋণ নেওয়া কিংবা ঋণ শোধ করার থেকে নিজেকে বিরত রাখুন। আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। অনলাইন প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়তা পেতে চলেছেন। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের স্ত্রীর উপর দিলে এবং স্ত্রী সঠিকভাবে পালন না করতে পারার কারণে বিকেল নাগাদ কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আজ সঠিক মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন। অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝামেলা করবেন না। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক অসুখে আজ কিছুটা ভুগতে পারেন। যারা মৃগী রোগের রোগী রয়েছেন, আজ আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তার পাশাপাশি পড়ুয়াদের জন্য দিনটা অল্প বিস্তর ভালো হতে চলেছে। পড়াশোনায় ফোকাস করুন। তার পাশাপাশি হাতের কাজ কিংবা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু করবার চেষ্টা করুন। যারা সায়েন্টিস্ট রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ গবেষণায় ভীষণভাবে লাভবান হতে চলেছেন। বহুদিনের কোনো প্রজেক্ট কিংবা বহুদিনের কোনো চিন্তা ভাবনা আর সফলতা পেতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে একবার মন থেকে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে উন্নতি এবং প্রাপ্তি করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার অগ্রগতি ঘটবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ভগবানের কৃপায় প্রেম জীবনটিও কিন্তু বেশ ভালো হবে।